গতকাল ছিল একটা ইনভিটেশন, তার সাথে ছিল কেক ডেলিভারি। তো এই যে আমরা সমস্ত ব্যাগপত্তর, কেকের প্যাকেট, গিফট সব নিয়ে দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায়। গতকাল ছিল এই ডেলিভারিটা কালীনারায়ণপুরে। তো এই কেকটা অর্ডার করেছিলেন এক দাদা, যিনি আজ 4 বছর ধরে আমরা কেক বানাচ্ছি, আর দাদা 4 বছর ধরেই আমাদের থেকেই কেক নেন। দাদার সাথে আলাপ এই কেকের সূত্রেই। দাদা থাকেন বিদেশে, কিন্তু দাদার বাড়ির যত অনুষ্ঠান দাদা না থাকলেও কেকের অর্ডারটা আমার কাছ থেকেই উনি করেন। তো এত ভালোবাসা পাওয়া দাদাদের কাছ থেকে, এটা আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। তো গতকাল সেই দাদার মেয়ের অন্নপ্রাশন উপলক্ষেই আমাদের নিমন্ত্রণ ছিল, আর সাথে ছিল এই কেকটার অর্ডার। এটা ছিল 6 পাউন্ডের ম্যাঙ্গো ফ্লেভার একটা স্পেশাল কেক। তো কেকটার ডেকোরেশন আমরা সমস্ত মোটামুটি বাড়ি থেকেই রেডি করে আলাদা আলাদা বক্স করে নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে জাস্ট অ্যাসেম্বল করার ছিল। তো এই কাজটা আমার হাজব্যান্ড খুব সুন্দর করে করেছে। তো তোমরা আমাকে কিন্তু, এইটা ছিল কেকের ফাইনাল লুক। তোমরা অবশ্যই আমাকে জানিও কেকটা কেমন দেখতে হয়েছে। ওখানে তো সবার খুব পছন্দ হয়েছিল, ওরা সবাই খুব প্রশংসা করেছে। তোমরা কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো কেকটা। আর এইখানটা ছিল ওখানে কেক কাটার জায়গাটার ডেকোরেশন খুব সুন্দর করে সাজিয়েছিল। সাথে ছিল চার্লি চ্যাপলিন আর গোপাল ভাঁড়। আর এই শুরু হয়ে গেছে কেক কাটিং পর্ব। ওই যে পুচকেটাকে দেখছো, ওর ছিল অন্নপ্রাশন, আর পাশেরটা ওর দাদা। আর এই ছিল দাদাদের ফ্যামিলি। ব্যাস কেক কাটিংয়ের পরেই শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। স্টার্টারে ছিল মোমো, চিকেন পকোড়া আর কফি। আমরা শুধু মোমোটাই একটু ট্রাই করেছিলাম। তো স্টার্টার শেষ করে চলে এসেছিলাম মেন কোর্সে। একটু তাড়াতাড়ি আমরা খেতে বসেছিলাম, যেহেতু আমাদের ফেরার একটু তাড়া ছিল, রাত হয়ে যাচ্ছিল, কেক কাটতে অনেকটাই রাত হয়ে গেছিলো, সেই কারণে আমরা ডিনারে বসে পড়েছিলাম। তো প্রথমেই দিয়ে গেছে প্লেট, সাথে ছিল জল অবশ্যই যেটা দেবে, আর দিয়েছিল টিস্যু, মেনু কার্ড, এগুলো ছিল। আর রুমাল, মেনু কার্ডটা ছিল মেনলি রুমালের ওপর প্রিন্ট করা। তো এই ছিল মেনুটা সম্পূর্ণ, তোমরা এটাকে দেখে নিতে পারো পজ করে। আর প্রথমেই পড়ে গেছিলো পানির পাসিন্দা, স্যালাড, সস। সত্যি খেতে দারুণ ছিল, প্রত্যেকটা আইটেমই খেতে ভালো ছিল। তার সাথে ছিল রুমালি রুটি আর চিকেন কোরমা। সেটা শেষ করার পরেই চলে এসেছিলো সাদা ভাত, মিক্সড ডাল আর ঝুরি আলু ভাজা। আর তারপরেই ছিল স্টিম কাতলা। দারুণ ছিল খেতে, মাছটাও যত নরম ছিল, আর রান্নাটাও হয়েছিল খুব ভালো। সত্যি খুব টেস্ট হয়েছিল, এবং প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। আমরা সত্যিই খুব ভালো করে খেয়েছি। তো মাছের পরেই সেটা ছিল ফ্রাইড রাইস, আর ছিল শো স্টপার মাটনটা ছিল খুব সফট, আর রান্নাও হয়েছিল খুব ভালো। ঝালও ছিল না, খুব বেশি রিচ ছিল না, দারুণ রান্না হয়েছিল। প্রত্যেকটা আইটেম খুব সুন্দর রান্না হয়েছিল, খুব ভালো আমরা খেয়েছি। তারপরে ছিল আমের চাটনি, পাঁপড়, সাথে ছিল গোলাপি প্যাড়া, আর ছিল রসগোল্লার টেস্টটা ছিল অপূর্ব। আর শেষে ছিল 7 আপ, আর ছিল আইসক্রিম। তো এই ছিল আমার এই ছোট্ট ব্লগটা। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। টাটা।